আজ আমি মৌখরী বংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। গুপ্ত সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর যে রাজ্যগুলি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল কনৌজের মৌখরী শক্তি বা মৌখরী বংশ। এই মৌখরী শক্তি বিশেষ ক্ষমতাশালী ছিল। মৌখরী বংশ ছিল খুবই প্রাচীন বংশ। পাণিনিতে এই বংশের উল্লেখ দেখা যায়। মধ্যযুগেও এর পরিচিতি ছিল। জেনারেল ক্যানিংহ্যাম একটি মৃৎফলক গয়ায় আবিষ্কার করেন। তার ফলে জানা যায় যে এরা একসময় অঙ্গরাজ্য বা দক্ষিণ বিহারে বসবাস করতেন। তারপর তারা উত্তরপ্রদেশের কনৌজ অঞ্চলে চলে যান। মৌখরীদের দুটি শাখা ছিল। এরা গুপ্ত সম্রাটদের সামন্ত হিসেবে ছিলেন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে হরিবর্মন মৌখরীর মহারাজা উপাধি নেন। তাকেই প্রকৃত পক্ষে মৌখরী রাজবংশের প্রতিষ্ঠাতা বলা যায়। তার পূর্ববর্তী মৌখরীরা ছিলেন সামন্ত শাসক মাত্র। হরিবর্মনের পর অদ্বৈতবর্মনও মহারাজা উপাধি রক্ষা করেন। তিনি পরবর্তী গুপ্ত রাজবংশের এক রাজকন্যাকে বিবাহ করে নিজ বংশের মর্যাদা বাড়ান। তার পুত্র ঈশ্বরবর্মন মালবের রাজা যশোধর্মনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। তিনি উত্তর ভারতে অন্ধ্র আক্রমণ প্রতিহত করেন। ঈশ্বরবর্মনের পুত্র ঈশানবর্মন মৌখরী ছিলেন মহাপ্রতাপশালী রাজা। তিনি 554 খ্রিস্টাব্দে মহারাজা ধীরাজ উপাধি নেন। তিনি উত্তরপ্রদেশ, মগধের কিছু অংশ, গৌড় এবং উড়িষ্যা ও অন্ধ্রের কিছু অংশ অধিকার করেন বলে তার শিলালিপি থেকে জানা যায়। তিনি গুপ্ত সাম্রাজ্যের অবশিষ্ট অংশের উপর আধিপত্য লাভের জন্য পরবর্তী গুপ্ত বংশের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন। এর ফলেই শেষ পর্যন্ত গুপ্ত মৌখরী প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হয়, যাতে থানেশ্বরের পুষ্যভূতি ও বাংলার গৌড়রাজ শশাঙ্ক জড়িয়ে পড়েন। ঈশানবর্মনই এই প্রতিদ্বন্দ্বিতার সূত্রপাত করেন। ঈশানবর্মনের অপর কৃতিত্ব ছিল হুন যুদ্ধে জয়লাভ। বাণভট্ট তাকে হুন হরিণ কেশরী অর্থাৎ হরিণ রূপ হুনদের সিংহ বলে বর্ণনা করেছেন। ঈশানবর্মন যাদের পরাস্ত করেন তারা হুন অথবা গুর্জর উপজাতি ছিলেন তা সঠিক জানা যায় না। তিনি শুলিকদের বিধ্বস্ত করেন বলে হর্ষচরিত্রে বলা আছে। শুলিক বলতে অনেকে দক্ষিণ ভারতের চোলদের বলেন, কারণ এদের সেনারা শুল বা বল্লম নিয়ে যুদ্ধক্ষেত্রে যেত। ঈশানবর্মনের পর সর্ববর্মন ও অবন্তিবর্মন 580 থেকে 600 খ্রিস্টাব্দ রাজত্ব করেন। তারা পরবর্তী গুপ্তদের হাত থেকে মগধ জয় করেন বলে ডক্টর মজুমদার মনে করেন। অবন্তিবর্মনের পর কনৌজের সিংহাসনে বসেন গ্রহবর্মন মৌখরী। থানেশ্বর রাজ পুষ্যভূতি বংশীয় প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীকে তিনি বিবাহ করেন। এর ফলে পরবর্তী
বংশের বিরুদ্ধে মৌখরী বংশের ক্ষমতা বাড়ে, কারণ থানেশ্বর ও কনৌজ একজোট হয়ে মালবের গুপ্ত বংশকে কোণঠাসা করার চেষ্টা করে। এর বিরুদ্ধে মালবের দেবগুপ্ত বাংলার বা গৌড়ের রাজা শশাঙ্কের সঙ্গে পাল্টা মিত্রতা করেন। শশাঙ্ক ও দেবগুপ্তের অকস্মাৎ আক্রমণে গ্রহবর্মণ নিহত হন, রাজশ্রী বন্দিনী হন। কনৌজের সিংহাসনে শশাঙ্ক তার হাতের লোককে বসাবার চেষ্টা করেন। ভগ্নিপতির মৃত্যু ও ভগিনীর বন্দিনী হওয়ার খবর পেয়ে থানেশ্বরের নতুন রাজা প্রভাকর বর্ধনের পুত্র রাজ্যবর্ধন দ্রুত কনৌজের দিকে ছুটে আসেন। শশাঙ্ক রাজ্যবর্ধনকে নিহত করেন। এরপর রাজ্যবর্ধনের ভাই হর্ষবর্ধন যুদ্ধযাত্রা করলে শশাঙ্ক গৌড়ে ফিরে যান। কনৌজ হর্ষের রাজ্যভুক্ত হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।